এই গাড়িতে উঠে বস। এই গাড়িতে উঠ। তো আমি গাড়িতে উঠে বসলাম। তো কি কারণে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কিন্তু কিছুই জানি না। তারপর আমার চোখ বেঁধে দেওয়া হলো। আর এই নির্মম অত্যাচারের বিষয়ে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না। আমি অনেক জিজ্ঞেস করার ট্রাই করেছি, কিন্তু তারা কিছুই বলে নাই। হ্যাঁ, আমাকে শুধু একটা কথাই তারা বলল। এই বেশি কথা বলিস না, বেশি বাড়াবাড়ি করিস না, এখানে চুপ করে থাক। চুপ করে বস। বস, এটা অনেক বাড়াবাড়ি করতেছে, এটাকে মেরে ফেলি। আরে না না, শুধু শুধু এরে মেরে হাত নষ্ট করার দরকার নেই। নিয়ে চলো রে। এটা যখন বলল তখন একটি রুমে আমাকে বাইধা রাখা হলো। সেই রুমটা অনেক ভিড়ঘুটে একটি রুম, দম বন্ধ হয়ে আসে। অনেক অনেক দিন ধরে হয়তো কেউ এই রুমে আসে নাই, এমন একটা রুমে আমাকে আটকিয়ে রাখা হয়েছে। বাট আমি শুধু একটা জিনিসই জানতে চাই যে এটা কেন হচ্ছে আমার সাথে। এটা কি কোনো দুঃস্বপ্ন? আমি বুঝতে পারতেছি না। ঠিক তখনই আমাকে পানি দেওয়া হলো। নে, এই পানিটা খেয়ে নে। আর হ্যাঁ, চিন্তা করিস না, রাতে অনেক দেরি করে বাসায় আসছিলি, মনে হয় কোথাও থেকে খেয়ে এসেছিস। আচ্ছা, তুই যদি না খেয়ে থাকিস তাহলে সমস্যা নেই, তোর জন্য খাবার পাঠাই। না না, আমি কিচ্ছু খেতে চাই না। বাট আমাকে এখানে আটকে রাখা হয়েছে কেন, আমি শুধু এটাই জানতে চাই। কেন? আরে আস্তে কথা বল, এত হাইপার হচ্ছিস কেন? আচ্ছা, এই আমার লোকগুলো একটু বেশি বাড়াবাড়ি করে, বুঝছিস না? মানে ওইরকম বললে হবে না, একটু বেশি কাজ করে। সেই গাড়িতে তোকে হাত পা বেঁধে রাখছিল, সেইভাবে এখনো রাখছে। ওটা খোলে দে, আর মুখের কাপড়টা খোল, দেখি চেহারাটা একটু। যখন আমার মুখের কাপড়টি সরিয়ে ফেললো তখন একটা কথাই সে বলল। আচ্ছা, তুই কে? মানে তোকে তো আসলে চিনতে পারছি না। এইসব রবি কে? বস, একে আমি তো বুঝতে পারছি না। এ তো সঞ্জয় না। আরে ভাই, তুই কে? মানে তোর নাম কি? আমি আদর। কেন? আদর? সঞ্জয় না তুই? কে সঞ্জয়? আর আমি সঞ্জয় হতে যাব কেন? আর আমাকে আপনি শুধু শুধু তুলে আনছেন। আচ্ছা, সে ওই মানে মিরপুর 13 নম্বরে না? না, আমার বাসা মিরপুর 13 নম্বর হতে যাবে কেন? আমার বাসা বিকাশ বিল্ডিং চান টেক্সটাইল। ও ও সরি, এই সৌরভ, এদিকে আয়। হ্যাঁ, তুই কারে উঠায় আন? আমাকে যেটা দেখানো হয়েছে আমি তো সে তাকে তুলে আনছি বস। ও মা, তোর এটা কে দেখাইছে? বস ছবি দেখাইছে, আর ওর সাথে ওর চেহারাটা খুব ভালো করে মিলা বস। আমি কিছু জানি না। তোর এই ছবি দেখাইছিলাম, ওর চেহারার সাথে চেহারার মিল থাকলে ওর মুখে কি এই দাগটা ছিল? ওই দাগটা একটা দাগ আছে। এত কিছু তো বস আমি খেয়াল করি নাই। আচ্ছা, তোরে যে এখন কি করবো আমি তোরে এখন, বলতো? তুই নিজে বল, তোরে কি কি শাস্তি দেওয়া যায়? বস আমাকে ছেড়ে দিন বস, আমি কিছু জানি না। ওকে ওকে মারি পৌঁছে দিয়েছে। এই যে ওঠ, চল। হ্যাঁ থাম, তোরে আমি বলছি। সরি বস। আচ্ছা আদর্শ, তুই বল, তোরেও মানে আসলে বিষয়টা আমি তোর একটু বলি। বিষয়টা হচ্ছে কি, আমি না একটা ছেলের উঠে আনতে বলছিলাম, বুঝছিস? কারণ যেটাই হোক, ওরে আমি উঠে আনতে বলছিলাম ওরে শাস্তি দেওয়ার জন্য। ওর একটা অপরাধ আছে এই জন্য, বাট তোরে আমি উঠে আনতে বলি নাই। এখন তুই বল, কি শাস্তি দেওয়া যায়? এখন আমি কিছু জানি না, ও ভুল করে ফেলছে। এখন আমাকে এখান থেকে যেতে দিন। আমি মুক্তি চাই, আমি এখান থেকে যেতে চাই। আমি কিছু জানি না, আমি যাবো। আচ্ছা ভাই, সমস্যা নাই, তোর কোনো ভয় নাই। আরে এই চল, তুই আমার সাথে চল, এই উপরে আয়। এই সবার উপরে নিয়ে আয় তো। এটা বললে আমাকে উপরে নিয়ে গেল। আমাকে উপরে নিয়ে যেয়ে ভালো ভালো খাবার খেতে দিল। বাট আমার কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না, আমার গলা দিয়ে এগুলো নামবে না।
আমি তাকে বললাম, তার উত্তরে সে বলল, আচ্ছা ভাই, তুই কোনো চিন্তা করছিস না। দেখ, আমরা মানে গ্যাংস্টার হতে পারি, হামলাকারী হতে পারি, বাট বেঈমান স্বার্থপর না। আমরা কখনো কারোর সাথে বেইমানি করি না। তোর কোনো অপরাধ নেই, তোকে কেন শুধু শুধু শাস্তি দিব বল? সবাই বলো খেয়ে নেয়। এটা যখন বললো তখন আমি খেতে শুরু করলাম। আমি অনেক মজা করে খাচ্ছি, বাট আমার গলা দিয়ে নামতেছে না। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। তারপর আমি বললাম যে ভাইয়া প্লিজ আমাকে আমার বাড়িতে রেখে আসুন। আমি অনেক অনেক ভয় আর আতঙ্কের মধ্যে আছি, বাট এরকম আমার ঘটনা এরকম আমার সাথে কখনোই ঘটে নাই। দেখ, খাবার খেয়েছিস, ভালো হয়েছে। আচ্ছা সরি, মানে তোরে তো শাস্তি দিতে চাই নাই। এই সৌরভ, এটা বের কর। গাড়ি বের করলে হবে নাকি তুই তোর বাইক নিয়ে যেতে পারবি বলতো? না, এখন আমি বাইক রাইড করতে পারবো না, সরি, গাড়িতেই দিয়ে আসতে হবে। এই সৌরভ, এটা কাজ কর, ওর গাড়ি, ওই গাড়িতে ওরে নিয়ে যা, আর ওই বাইকটা ওর গাড়ির উপরে, ওই গাড়ির উপরে উঠায় নিয়ে যা। ওকে বস, এই চল। তখন আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। আমি আমার বাসার ভিতরে চলে আসছি, আর আমার বাইকটা সসম্মানে না, এখন আমি হাসতেছি কেন ভাই আমি নিজেও জানি না। আমার বাইকটাকে নামিয়ে দিল। তখন তারা সুন্দর করে কথাবার্তা বলে চলে গেল, বাট আমি নিজেও বুঝতে পারলাম না যে কি একটা নির্মম পরিবেশ বা কি একটা নির্মম জায়গার আমি সাক্ষী হলাম। আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। যাই হোক, ঠিক তার পরে আমি ফোনে কথা বললাম আমার কিছু ফ্রেন্ডদের সাথে, তাদেরকে ঘটনাগুলো বললাম। তারা শুধু একটা বিষয় বললো যে কে এরকম কাজ করেছে শুধু একটাবার নাম বল, আমি তাকে দেখে নিব। পরে আমি বললাম যে না, তারা ভুল করে আমাকে তুলে নিয়ে গিয়েছে, আর কিছু জানতে চাই না, বুঝতে চাই না, আমি এখানে ক্লোজ করতে চাই সবকিছু। তো আপনাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা কিন্তু ভাববেন যে এই স্টোরিটা কেন আমরা দিয়েছি, এটা শুধুমাত্র আপনার ভালো লাগার জন্য, এবং আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আর এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। এই স্টোরির শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে কখনো একা একা কোথাও রাতে যাবেন না, অথবা যদি অতিরিক্ত সময় কোনো ফ্রেন্ডের বাসায় কাটান, তাহলে যখন রাত্রে 2টা বা 3টা বাজবে বা রাত্রে 12টার পর নীরব কোনো রাস্তা দিয়ে আপনি একা একা আসবেন না। কারণ হতে পারে আপনার সাথে ঠিক এমন কিছু ঘটে যেতে পারে যেটা এখন আপনি শুনছিলেন। তো যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত আপনারা জানাবেন, এবং আগামীতে খুব সুন্দর স্টোরি পেয়ে যাবেন। তো আমি আপনাদের একটা বিষয় সব থেকে বেশি জানতে চাই, সেটা হচ্ছে আপনারা কি ধরনের স্টোরিগুলো চাচ্ছেন। আর সব থেকে বেশি যে কমেন্টগুলো আসবে সেই উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা স্টোরি তৈরি করব। আপনাদেরকে অপশন দিচ্ছি, লাভ স্টোরি, তারপর হচ্ছে অ্যাকশন, যে এটাকে কি বলে, অ্যাকশন স্টোরি, অ্যাকশন স্টোরি, গ্যাংস্টার, এছাড়াও অন্য যে কোনো স্টোরি হতে পারে। আপনারা যে স্টোরি চান সেরকম কমেন্টে বলবেন। আর সবথেকে বেশি আসবে যে স্টোরিগুলো চাওয়া হবে, সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমরা একটা স্টোরি তৈরি করব। রাইট। আর ওয়েট আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আমি কিছু কথা বলি রে ভাই, আমার কথা বলতে দাও। সাথেই থাকবেন। আমি একটু কথা বলি ওয়েট। স্ক্রিনে একটি ফেসবুক পেজ আর ফেসবুক আইডির ছবি দেওয়া আছে। অবশ্যই এই আইডি গুলো ফলো করে নেবেন। এই আইডিতে নেক্সট টাইম ভিডিও আসবে, আমাদের এই ভিডিওগুলো আসবে, আর আমাদের নতুন নতুন আপডেট এই আইডিতে বা এই পেজে দেওয়া থাকবে। অবশ্যই ফলো করে নেবেন। আর একটি কথা অবশ্যই জানাবেন। আর ধ্রুব যেটা বললো নাম, তোমার নামটা বলো ভাই। আমার নামটা হচ্ছে ধ্রুব জাকির, আর আমার সাথে ছিল আমার একটা মান্যগণ্য জঘন্য ফ্রেন্ড, সে হচ্ছে বাঁদর, সরি আদর। ধ্রুব, আসলে বিষয়টা যাই হোক, আমি তোমার পরে দেখতেছি ভিডিওর বাইরে। আমি যেটা বলছিলাম আসলে বিষয় হচ্ছে রাতে একা তো বের হবেন না। আর যদি পারেন কোনো সুন্দরী মেয়ে যদি দেখেন, লোভে পড়ে আবার মনে করেন কি বাইকের পিছনে তুইলা চলে যান, বুঝেন নেই, পরে মনে করেন যা হবে তো বুঝতেই পারতেছেন। এরকম কখনো করেন না। সুন্দরী মেয়েদের লোভে পড়া মনে করেন রাত্রেবেলা একা বের হইয়েন না। আর রাতে যদি লিফট চায় অবশ্যই দিয়েন না। যদি বের হতে হয় লিফট চায়, না 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 না, কোনো দরকার নাই, একদমই না, পাতে পড়ে যেতে পারেন। রাইট? সব মেয়ে যে ভালো হবে বিষয়টা এমন না। ওকে, ভালো থাকেন, বাবাই, আসসালামু আলাইকুম।